ময়মনসিংহে মিস্টার ডিআইওয়াইতে গিয়ে আমার মাথা তো একদম পুরোই নষ্ট হয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আজকে দেখেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে আমার চোখগুলো কিন্তু একদম ফুলো ফুলো হয়েছিল। তো ভিডিওর প্রথমে তো বলেই দিলাম যে আজকে আমি যাব হচ্ছে ময়মনসিংহ, মানে ময়মনসিংহ হচ্ছে আমি একটা কাজে গিয়েছিলাম, আর কি কাজে কেন গিয়েছিলাম সেটা আপনারা দেখতে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন আমরা জামালপুর থেকে একটা সিএনজি করে চলে যাচ্ছি ময়মনসিংহের উদ্দেশ্যে। ময়মনসিংহে আমি লাস্ট গিয়েছিলাম নভেম্বর কি ডিসেম্বর মাসে। তো অনেকদিন পর আবারও চলে আসলাম ময়মনসিংহে। এই তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ময়মনসিংহ শহরে ঢুকে পড়েছি। ময়মনসিংহ টাউন হলে ঢোকার পরপরই দেখতে পেলাম অনেকগুলো স্কুল এবং কি কলেজ। এরপর আমরা টাউন হল থেকে নেমে একটা রিক্সা করে চলে আসলাম নতুন বাজারে। মূলত এই জায়গাটাতেই আমাদের একটা কাজ ছিল, আর সেই কাজটা কমপ্লিট করার পরেই আমার চোখ পড়লো মিস্টার ডিআইওয়াই এর বিল্ডিং এ। তো সত্যি কথা বলতে আমি কিন্তু মিস্টার ডিআইওয়াই তে এখন পর্যন্ত যাইনি, কারণ আমি যেহেতু জামালপুরে থাকি আর আমাদের জামালপুরে এরকম কোনো শপিং মল বা শোরুম নেই। তো এরপর ঢোকার পরপরই আমার মাথা তো একদম হ্যাং হয়ে গিয়েছে। মানে এত এত প্রোডাক্ট আমি দেখেই শেষ করতে পারতেছি না। আর এখানে এমন কোনো জিনিস নেই যেটা নেই, সব কিছুই আছে। মানে পাপোশ থেকে শুরু করে এভরিথিং আছে। একটু খুঁজে খুঁজে বের করে নিতে হয়, কিন্তু সবগুলো প্রোডাক্ট যেহেতু একই স্টল বা একই শোরুমে পাওয়া যায়, তো এই যে মানে এই মলটা আমার কাছে এর জন্যই অনেক বেশি ভালো লাগে। দেখেন এখানে কি সুন্দর সুন্দর বাস্কেট রয়েছে। শুধু যে বাস্কেট রয়েছে তা নয়, এখানে টিফিন বক্স, তারপরে যে ঘর মোছার জিনিস, তারপর হচ্ছে বাথরুম পরিষ্কার করার বেল্ট, মানে কি নেই এখানে। এগুলা এই যে এই আইটেমটা, এটা আমি মানে বলতে পারতেছি না এটা কি। আর তারপরে যে রোলার আর ব্রাশ, কত আইটেম, মানে আইটেমে শেষ নাই। আর এখানে দামটাও কিন্তু বেশ ভালোই ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন এই যে এই আইটেমটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে একদম কেমন জানি অনেক সফট আর গুলুমুলু। তো এই ব্রাশটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এদিকে দেখেন এগুলো হচ্ছে ওই যে মানে হ্যাঙ্গিং করার জন্য এগুলা। আর অনেক জিনিস আছে, আমি আপনাদের মানে বলে শেষ করতে পারবো না। এই দেখেন কি সুন্দর সুন্দর ঝুড়ি, মানে এগুলোর মধ্যে ফুল সাজায় রাখলে বা যে কোনো আমরা যারা ভিডিও করি তারা যদি এগুলোর মধ্যে জিনিস সাজায় রাখি, মানে ফল টল রাখি বা অন্য কিছু রাখলাম, তো প্রোডাক্ট মানে রেখে এগুলোর মধ্যে ভিডিও করলে খুব সুন্দর আসে। এরপর হচ্ছে আমরা উপরে মানে দোতলায় যাই। দোতলায় যাওয়ার পরে দেখেন কত রকম চিরুনি, মানে চিরুনির শেষ নাই। এত এত চিরুনি ভ্যারাইটিস আছে এখানে। শুধু যে চিরুনি আছে দেখেন, ক্লিপ, বাচ্চাদের মানে মাথার ব্যান্ড থেকে শুরু করে এভরিথিং আছে। এই যে এই চিরুনিগুলা, তারপরে হচ্ছে যে কাটার, আর অনেক কিছু আছে, যেমন এই যে ফুলদানি। এই ফুলদানিগুলোর দাম কিন্তু অনেক ছিল, অনেক বলতে এক একটা ফুলদানির প্রাইস ছিল 400, 200, 250, 300 এরকম। তো আমি হচ্ছে দেখেই যাচ্ছিলাম, মানে কোনোভাবে আমার চোখ আমি সরাতে পারতেছিলাম না। আমার চোখ সব সময় এই যে এই প্রোডাক্টগুলোর উপরে, মানে দেখেই শান্তি। মানে সবগুলো প্রোডাক্ট একসাথে যে দেখছি, আমি কিছু কিনি আর না কিনি সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে পেরে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। মানে চোখে শান্তি, আমি কিনি বা না কিনি এটা কোনো সমস্যা না, কিন্তু চোখে যে একটা শান্তি সেটা আমার পূরণ হয়েছে বা মিলছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কয়েকটা ব্যাগ দেখছিলাম হ্যালো কিটি। এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল। তো এই তো দেখতেছিলাম, মানে পুরো একদম শপিং মল আমি ঘুরে ঘুরে দেখছি। আর এইখানে দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় পাপোশ, মানে পাপোশগুলো এত বেশি সুন্দর ছিল আর সফট ছিল, আমার তো মন চাচ্ছিল একটা কিনে নিয়ে যাই, কিন্তু দাম অনেক, 800, 900 এরকম দাম। এরপর আরও কিছু আইটেম রয়েছে, যেমন এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিচেন কিংবা ওয়াশরুমে কর্নারে রাখার জন্য। এরপর হচ্ছে এপাশে হচ্ছে ওয়ালমেটস ছিল, আর এই দিকে ছিল টুপি, অনেক ভ্যারাইটিস টুপি ছিল। তো টুপির দামও কিন্তু অনেক ছিল।
এক একটা টুপির প্রাইস ছিল 450 করে, 400 করে, 300 করে এরকম। কিন্তু এগুলো টুপি যদি আমরা নর্মালি দোকান থেকে কিনি 200-250 হলেই পাওয়া যায় কিন্তু। আর তয়লা এখানে ছিল অনেক প্রকার তয়লা, তারপরে বেল্ট, মানে কি না এখানে আসলে সব কিছু আছে, রুম ডেকোরের সব কিছুই আছে এখানে। এ দেখেন কি সুন্দর সুন্দর বাস্কেট, এক একটা বাস্কেট মানে এত বেশি কিউট। আমি তো একটা হাতে এনে দেখছিলাম, এই দেখেন এই এই হচ্ছে ফুলদানিটা কত বেশি কিউট, মানে এত ছোট তারপর অনেক বেশি কিউট। এগুলো আমার মানে কিনতে মন চাইছিল, কিন্তু এক একটার দাম অনেক 200-250 করে। আর এই সাইডে হচ্ছে সব হচ্ছে ফুল, এখানে অনেক প্রকার ফুল ছিল, বাচ্চাদের খেলনা ছিল, বাচ্চাদের খেলনা কিন্তু অনেক আছে, মানে এত এত খেলনা বাচ্চারা গেলে একদম পাগল হয়ে যাবে। যদি একটা বাচ্চা ওখানে নিয়ে যাওয়া যায়, মানে আপনাকে কিছু না কিছু কিনতে হবেই, মানে বাচ্চারা আপনাকে কোনোভাবেই ছাড় দিবে না। ডিআইওয়াইতে কেক কেক আমাদের ধারণ যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবেন। টাটা।